অতএব মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আপনারা যারা আছেন, আমি আজকে সতর্ক করে দেই, অত্র এলাকায়ও যত বেনামাজি আছে, চিহ্নিত বেনামাজি যারা কখনো মসজিদে আসে না, তাদেরকে অতি সত্বর মসজিদে আসার জন্য বলে দিবেন। আর না হয় এরকম ব্যক্তি মারা গেলে, যে কোনোদিন মসজিদে আসে নাই, ঈদের নামাজ আসে না, জুমায়ও আসে না, রমজানও আসে না, এরকম ব্যক্তিরা মারা গেলে জানাজার জন্য অন্তত আমাকে ডাকবেন না। ক্লিয়ার স্পষ্ট কথা, আমাকে জানাজার জন্য ডাকবেন না, হুজুর আইন জানাজা পড়াই দিয়ে যাবেন। চাকরি থাক আর না থাক, এই হিসাব করে কোনো লাভ নাই ভাই। আল্লাহ এবং তার রাসূল যে বিধান দিয়েছেন, আপনি সারা জীবন তার বিরোধিতা করে গেছেন। আমি হুজুর আপনাকে জানাজা দিয়া দাফন করে দোয়া করে আমি কি আল্লাহর বিরোধিতা করবো নাকি? আমি কি রাসূলের অভিশাপ কামাই করব? আপনি আল্লাহ এবং তার রাসূলের সারা জীবন বিরোধিতা করছেন। আদেশ ছিল নামাজ পড়া, নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, আল্লাহর কোন বিধানকে আপনি পরোয়া করেন নাই। নামাজ মরার পরে আর জানাজার দাফনে কি হবে? আর সেটা আমার ভয় হয় যে এরকম পাপিষ্ঠ ব্যক্তির জন্য দোয়া করলে আমার উপর না জানি আল্লাহ বেজার হয়, আমার উপর না জানি আল্লাহ বেজার হয়। এজন্য আমি অনুরোধ করব, মৃত্যু আসার আগে এখনো সুযোগ আছে, নামাজ ধরেন। কোনো যুক্তি দেখায়েন না নামাজের বেলায়, নামাজের বেলায় কোনো যুক্তি নাই। আপনি মসজিদে আসেন, মসজিদে নামাজ পড়া আপনিও উল্টাপাল্টা করেন, কিন্তু নামাজে আসেন, আগে মসজিদে আসেন, নামাজ পড়েন, নিজের ঈমান আখিরাত ঠিক করেন, আখিরাত ঠিক করেন, ঈমান ধ্বংস করেন না, আর নিজের আখিরাত ধ্বংস করেন না। যেহেতু আপনি মুসলমান, আপনার সার্টিফিকেট আছে, আপনার কালিমা পড়ছেন, আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন, অবশ্যই আপনার জন্য মসজিদে আসা, নামাজ পড়া খুব জরুরি। এটা ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। আদর্শিক উম্মতি হতে পারবেন না, কারণ আল্লাহর হাবিব মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত, অন্তিম শয্যায় পর্যন্ত সাহাবায়ে কেরামদেরকে, আম্মাজান আয়েশা সিদ্দিকাকে সালাত বলে আল্লাহ রাসূল সচেতন করছেন যে উম্মত, নামাজের সময় হয়েছে, তোমরা নামাজ পড়ো, নামাজ পড়ো। আল্লাহর হাবিব অন্তিম শয্যায় যখন সজ্জিত, বেহুশ হয়ে যায়, কোনো জ্ঞান নাই, জ্ঞান ফিরলেই হাদিসে পাওয়া যায় আম্মাজান আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করতেন, আয়েশা নামাজের সময় হয়েছে? আম্মাজান আয়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হয়েছে। বলে মসজিদে কি জামাত চলতেছে? বলে হ্যাঁ, মসজিদে জামাত হচ্ছে, মসজিদে নববীতে জামাত হচ্ছে। ইমামতি কে করতেছে? ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আবু বকর সিদ্দিকের ইমামতিতে নামাজ হচ্ছে। তা আল্লাহর রাসূল বললেন যে আমাকে পানি এনে দাও, আমি ওযু করে আমিও নামাজটা পড়ে নেই। আম্মাজান আয়েশা সিদ্দিকা পানি এনে দিয়েছেন, আল্লাহর হাবিব ওযু করেছেন, ওযু করে নামাজে দাঁড়ানোর সময় বেহুশ হয়ে পড়ে গেছে। তো যখন আবার জ্ঞান ফিরেছে, হুশ আসছে, আল্লাহ রাসূল আবার বলতেছেন, আয়েশা পানি এনে দাও, আমি ওযু করে নামাজ পড়বো। আবারও পানি আনছে, আল্লাহ রাসূল ওযু করেছেন, নামাজের জন্য দাঁড়াইছে, তো বেহুশ হয়ে পড়ে গেছে। আবার যখন হুশ ফিরেছে, আবার আল্লাহ রাসূল আম্মাজান আয়েশাকে দিয়ে পানি আনে, ওযু করছেন। এরকম ধারাবাহিক তিনবার আল্লাহ রাসূল ওযু করেছেন আর বেহুশ হয়েছেন, তারপরও নামাজ পড়ার চেষ্টা করছেন। আর আপনি আমি তো আজকে সাধারণ কোনো একটু অসুখ হইলে, একটু ঠান্ডা লাগলে, একটু জ্বর আসলে, একটু সমস্যা হইলে নামাজ ছেড়ে দিই, খালি নামাজ ছাড়ার বাহানা খুঁজি, কোন বাহানায়, কোন উসিলায় নামাজটা ছেড়ে দেওয়া যায়। ঠিক না ঠিক? হ্যাঁ, যে রাসূল যার জিন্দেগিতে কোনো গুনাহ নাই, গুনাহ কল্পনাও করা যায় না, ওই হাবিব, ওই আল্লাহর রাসূল যদি এমন মৃত্যু শয্যায় সজ্জিত অসুস্থ অবস্থায় যদি নামাজকে এত গুরুত্ব দিতে পারে, আপনার আমার কি পরিমাণ গুরুত্ব দেওয়া উচিত? আমরা তো নামাজ অলসতায়, অবহেলায় ছেড়ে দিই, নামাজ পড়ি না। বছরে একবারও মসজিদে আসে না এমন মুসল্লি বহু আছে, আছে না নাই? আজর আওয়াজ করে বলেন, আছে না নাই? বছরে একবার মসজিদে আসে না, 5 ওয়াক্ত তো পড়েই না, জুমার নামাজ পড়ে না, ঈদের নামাজ পড়ে না, এমন বহু মুসল্লি এই সমাজে আছে, আছে না নাই? হ্যাঁ, আর আমরাও, তারা কিন্তু আমাদের আত্মীয় স্বজন, তারা আমাদের প্রতিবেশী, অথচ একজন মুমিনের উচিত যে নামাজ পড়ে না তার সাথে সম্পর্ক ছিন্ন করা। আজকে আমরা যদি সমাজের মধ্যে এরকম করতাম, মানুষ একটা উল্টাপাল্টা কাজ করলে তারে আমরা কত ঘৃণা করি, কিন্তু নামাজ পড়ে নাই এই ব্যক্তিকে কেউ ঘৃণা করে না, নামাজ পড়ে না এই ব্যক্তিকে কেউ ঘৃণা করে না।
বরং টাকা হইলে তারে আরো মোহাব্বত বেশি করে, ঠিক না ভাই ঠিক? হ্যাঁ, টাকা যদি বেশি থাকে তো এই নামাজ লাগে না, তারে খুব ভালো আরো মোহাব্বত সম্মান অনেক বেশি। অথচ একজন মুমিনের উচিত ছিল যে সমাজে যারা নামাজ পড়বে না তাদের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন, তাদের সঙ্গে আত্মীয়তা বিচ্ছিন্ন, তাদের সঙ্গে সামাজিক অনুষ্ঠান বিচ্ছিন্ন, তারা সমাজের কোনো কাজে অ্যাটেন্ড করতে পারবে না, তাদের সঙ্গে যেখানে তারা থাকবে সেখানে আমরা নামাজের কেউ যাব না। কিন্তু আজকে আমরা তাদের সঙ্গে গলায় গলায় মিলে কাঁধে কাঁধ মিলিয়ে সমাজে চলতেছি। এরকম বহু বেনামাজি আছে সারা বছর একদিনও মসজিদে আসে। আর ভাই এতটুকু চিন্তা করেন না, নামাজ ছাড়া তো পার পাওয়ার কোনো সুযোগ নাই, নামাজ ছাড়া পার পাওয়ার কোনো সুযোগ নাই। যদি নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাইতো তো আল্লাহ রাসূল সবার আগে নামাজ বাদ দিয়ে দিতেন। নামাজ ছাড়া যদি জান্নাত পাওয়া যাইতো তো রাসূল পড়তেন না নামাজ, এত কষ্ট করতেন না। আল্লাহ রাসূল নামাজ পড়তে সেজদায় গেছে, কাফেররা আল্লাহ রাসূলের কাঁধের মধ্যে মাথার মধ্যে ওটের পচা বুড়ি আইনা চাপায় দিছে, তাও আল্লাহ রাসূল নামাজ ছাড়ে নাই। কিন্তু আমরা তো নামাজের নীতি এমনিতেই নামাজ ছেড়ে দিই। আর বেনামাজি যারা আছে তাদের সঙ্গে আমাদের উঠা বসা আরো ভালো। অথচ উচিত ছিল ভাই উঠা বসা করেন, তাকে নামাজের দাওয়াত দেন, মসজিদে নিয়ে আসেন, চেষ্টা করেন তাকে হেদায়েতের জন্য, তাকে বুঝান। না পারলে সর্বশেষ তার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করেন যে তোমার সঙ্গে আমি আর সম্পর্ক রাখতে চাই না, তুমি যেহেতু মসজিদে যাও না, নামাজ পড়ো না, তো তোমার সাথে সম্পর্ক রাখলে তো এমনও হতে পারে মৃত্যুর পরে আমি হাসরের মাঠে তোমার সঙ্গেই থাকতে পারি, তুমি জাহান্নামী হইলে তো আমার হাসর না সব জাহান্নাম হয়ে যাবে। এজন্য আমি আজকে পরিষ্কার ঘোষণা করে দিই আপনাদেরকে, কথা অনেকের কাছে খারাপ লাগতে পারে, অনেকের কাছে খারাপ লাগতে পারে, যারা এরকম প্রকাশ্যে কখনো মসজিদে আসে না, নামাজ পড়ে না, মসজিদের সাথে সম্পর্ক নাই, তারা মারা গেলে জানাজার জন্য এত ডাকাডাকি করেন না, জানাজার জন্য এত ডাকাডাকি করেন না। জানাজার নামাজ হচ্ছে একটা ফরজে কিফায়া নামাজ, এটা দুই একজনে আদায় করে দিলে হয়ে গেছে। জানাজা ছাড়াও যদি কাউকে দাফন করা হয় অসুবিধা নাই। বলে হুজুর এটা কেমন কথা বললেন? জানাজা ছাড়া বহু মানুষ এমনি চলতেছে না, তাদের হাসর নাসর হবে না? হাসরের মাঠে তারা উঠবে যারা আগুনে পুড়ে মারা গেছে, কিছু পাওয়া যায় নাই। তার কি দাফন হয়েছে? জানাজা হয়েছে? কিছুই তো হয় নাই। কিন্তু এই জন্য কি সে হাসরের মাঠে উঠবে না? উঠবে। যারা পানিতে ডুবে, এই যে লঞ্চ ডুবার পরে শত শত মানুষ মারা যায়, খুঁজে পাওয়া যায় না, নিখোঁজ হয়ে যায়, এমন বহু মানুষ আছে তার কোনো অস্তিত্ব পাওয়া যায় নাই, পানিতে ডুবে লঞ্চ ডুবে মারা গেছে, ট্রলার ডুবে মারা গেছে, তো তার তো জানাজাও হয় নাই, দাফন কাফনও হয় নাই, হয়েছে? তাহলে এই ব্যক্তির কি মনে করেন সে জাহান্নামে চলে গেছে? জানাজার দাফন কাফন দিলেই জান্নাতি হয়ে যাবে, না দিলে জান্নাতে যাবে না, এমন কোন হাদিস নাই। জানাজা এবং দাফন এটা হচ্ছে মানুষের সম্মান। 18,000 মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ। এই মানুষের সম্মানার্থে তাকে জানাজা দিয়ে সুন্দরভাবে দাফন করা হয়, এটা সম্মানের জন্য। কারণ মানুষের লাশ যদি এভাবে উপরে পড়ে থাকতো, মাটির উপরে পড়ে থাকতো, তাহলে এটা পচে গলে বিভিন্ন কুকুর বিড়াল গরু ছাগলে খাইতো, হ্যাঁ, বিভিন্ন হিংস্র প্রাণী খেয়ে ফেলতো। এজন্য অসম্মান যেন না হয় মানব দেহের, সেই জন্য দাফন করা হয়। এই জন্য কি দাফন করা হয়? আর না হয় দাফন করার বিধান ছিল না, মানুষের সম্মানার্থে দাফন করা হয়। দাফন না করলে যে সে হাসরের মাঠে উঠবে না, দাফন না করলে যে জানাজা না পড়লে যে সে জান্নাতে যাবে না, এমন বিষয় না। জানাজা ছাড়াও মানুষ জান্নাতি হবে, জানাজা ছাড়াও মানুষের হাসর নাসর হবে, দাফন না করলেও মানুষের হিসাব কিতাব হবে, দাফন করলেও হবে। সুতরাং এই নিয়ম করা হয়েছে একজন মানুষের সম্মানার্থে। যেই ব্যক্তি দুনিয়ার জমিনে কোনো একদিন এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, তার জানাজা দিয়ে দাফন দিয়ে কি করবে? তার আমার এতটুকু বুঝে আসে না, তার জানাজা দাফনে কি লাভ হবে? সে তো তার জীবদ্দশায় বেঁচে থাকতে এখন তো নামাজ পড়ে নাই, মসজিদে যায় নাই, তখন তার ভাই বেড়াদার মা বাপ আত্মীয় স্বজন প্রতিবেশী কেউ আসে নাই যে হুজুর সে তো মসজিদে আসে না, লন তারে নিয়ে একটু বুঝায় মসজিদে নিয়ে আসি। মারা যাওয়ার পরে তো ঠিকই আমাদের কাছে আসেন, হুজুর জানাজা একটু পড়াই দিন। আল্লাহ রাসূল স্পষ্ট হাদিসে বলেছেন, যারা আল্লাহর নাফরমানি প্রকাশ্যে করে, কোনোদিন নামাজ পড়ে না, আত্মহত্যা করে মারা যায়, এমন ব্যক্তিদের জানাজা ভালো কোনো আহলে হক ওলামায়ে কেরাম যেন না পড়ায়।
আহলে হক ওলামায়ে কেরাম এই সমস্ত ব্যক্তিদের জানাজা পড়াবে না, নিষেধ আছে। অতএব মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, আপনারা যারা আছেন আমি আজকে সতর্ক করে দেই, অত্র এলাকায়ও যত বেনামাজি আছে, চিহ্নিত বেনামাজি যারা কখনো মসজিদে আসে না, তাদেরকে অতি সত্বর মসজিদে আসার জন্য বলে দিবেন। আর না হয় এরকম ব্যক্তি মারা গেলে যে কোনোদিন মসজিদে আসে নাই, ঈদের নামাজ আসে না, জুমায়ও আসে না, রমজানও আসে না, এরকম ব্যক্তিরা মারা গেলে জানাজার জন্য অন্তত আমাকে ডাকবেন না। ক্লিয়ার স্পষ্ট কথা, আমাকে জানাজার জন্য ডাকবেন না, হুজুর আইন জানাজা পড়াই দিয়ে যাবেন। চাকরি থাক আর না থাক এই হিসাব করে কোনো লাভ নাই ভাই। আল্লাহ এবং তার রাসূল যে বিধান দিয়েছেন, আপনি সারা জীবন তার বিরোধিতা করে গেছেন। আমি হুজুর আপনাকে জানাজা দিয়া দাফন করে দোয়া করে আমি কি আল্লাহর বিরোধিতা করবো নাকি? আমি কি রাসূলের অভিশাপ কামাই করব? আপনি আল্লাহ এবং তার রাসূলের সারা জীবন বিরোধিতা করছেন। আদেশ ছিল নামাজ পড়ার, নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, আল্লাহর কোন বিধানকে আপনি পরোয়া করেন নাই। নামাজ মরার পরে আর জানাজার দাফনে কি হোক? আর সেটা আমার ভয় হয় যে এরকম পাপিষ্ঠ ব্যক্তির জন্য দোয়া করলে আমার উপরে না জানি আল্লাহ বেজার হয়, আমার উপর না জানি আল্লাহ বেজার হয়। এজন্য আমি অনুরোধ করব, মৃত্যু আসার আগে এখনো সুযোগ আছে, নামাজ ধরেন। কোনো যুক্তি দেখায়েন না নামাজের বেলায়, নামাজের বেলায় কোনো যুক্তি নাই। আপনি মসজিদে আসেন, মসজিদে নামাজ পড়া আপনিও উল্টাপাল্টা করেন, কিন্তু নামাজে আসেন, আগে মসজিদে আসেন, নামাজ পড়েন, নিজের ঈমান আখিরাত ঠিক করেন, আখিরাত ঠিক করেন, ঈমান ধ্বংস করেন না, আর নিজের আখিরাত ধ্বংস করেন না। যেহেতু আপনি মুসলমান, আপনার সার্টিফিকেট আছে, আপনার কালিমা পড়ছেন, আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন, অবশ্যই আপনার জন্য মসজিদে আসা, নামাজ পড়া খুব জরুরি। এটা ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। নামাজ ছেড়ে দেওয়া কুফরের সমতুল্য। সুতরাং আপনি ইচ্ছাকৃতভাবে সারা জীবন নামাজ পড়বেন না, আর মৃত্যুর পরে হুজুর দিয়া দোয়া করেন, কি লাভ হবে? কি লাভ হবে? শুধু আমি হুজুর না, কাবা শরীফের মক্কার ইমাম সাহেবরাও যদি দোয়া করান, কোনো লাভ নাই। কোনো লাভ আছে? হ্যাঁ, কথাগুলো অনেকের কাছে খারাপ লাগতে পারে। খারাপ লাগতেছে? হক কথা বলার জন্য আমাদেরকে রাখছেন। হক কথা বললে যদি বেজার হন, এতে আমার কিচ্ছু করার নাই, কোনো করার নাই। কারণ হক কথা আমাকে অবশ্যই বলতে হবে, যেহেতু আমি এই সমাজের দায়িত্বে আছি। আপনারা প্রত্যেকটা মুসল্লি আমার দায়িত্বে। এই সমাজের যতগুলো মানুষ আছে তাদেরকে নামাজের দাওয়াত দেওয়া, তাদেরকে অশ্লীল কাজ থেকে বিরত থাকার দাওয়াত দেওয়া, এটা আমার নৈতিক এবং ঈমানি দায়িত্ব। সুতরাং আমাকে অবশ্যই বলতে হবে, আপনারা আমাকে সাপোর্ট করবেন, সমর্থন করবেন। যারা এর বিরোধিতা করবে আপনারা তাদের প্রতিবাদ করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা সবাই মিলে যদি চেষ্টা করি, অবশ্যই সমাজে যত বেনামাজি আছে, সুদখোর, ঘুষখোর আছে, ইচ্ছা করলে পরিবর্তন করা সম্ভব। ঠিক না বেঠিক? কিন্তু আমরা চেষ্টাটা কম করি। এজন্য আমি আজকে সকলকে বলে দিলাম, যার যা প্রতিবেশী আত্মীয় নামাজ পড়ে না, জীবনে মসজিদে আসে না, আজকে জুমার পর গিয়ে তাদেরকে নামাজের দাওয়াত স্পষ্ট জানাই দেবেন। মারা গেলে কিন্তু তখন আর জানাজা ভাগ্যে জুটবে না। হ্যাঁ, তখন আর জানাজা পড়া এই দোয়া আমি অন্তত করতে পারবো না। হুজুর কাম লাগলে অন্য জায়গা থেকে আইনা নিয়ে, কারণ সারা জীবনে নামাজ পড়েন নাই, আল্লাহ রাসূলের বিরোধিতা করছেন। আমি আপনার পক্ষে দোয়া কেমনে করব? আমার ভিতরে তো ভয় আসে না, আল্লাহ আমার পরে বেজার হয়। আল্লাহ আমাকে বলতে পারে যে তুই কিভাবে এরকম নাফরমানের পক্ষে দোয়া করবি? এজন্য আমি আপনাদের দুই হাত জোর করে বলতেছি, যারা বেনামাজে আছেন, যাদের কাছে আজকে মেসেজ যাবে, যদি বলেন যে আমি হুজুরে আপনার পায়ে ধরলে আপনি নামাজ পড়বেন, মসজিদে আসবেন, আপনার পা আমার সামনে আগায় দেবেন, আমি পায়ে ধরে আপনাকে বলতে চাই আপনি মসজিদে আসেন, আপনি নামাজ পড়েন, আমি আপনার পায়ে ধরবো, কোনো অসুবিধা নেই, কিন্তু নামাজ ছেড়ে মসজিদে আসেন, নামাজ পড়েন। ভাই কয়দিন বাঁচবেন? আপনার সামনে তো কত মানুষ চলে যেতেছে, আপনার সমবয়সী কত মানুষ চলে গেছে, আপনিও চলে যাবেন। এই মৃত্যুগুলো দেখে কি দিলের ভিতরে ভয় আসে না যে আমারও তো এরকম একদিন মৃত্যু আসবে, মসজিদের এই খাটিয়ায় আমাকে উঠানো হবে, আর এরকম মসজিদের সামনে এনে জানাজা দেওয়া হবে, ঈদগাহে জানাজা দেওয়া হবে। কোনোদিন ফরজ নামাজে পড়েন নাই, মানুষ আপনার জানাজা পড়বে, কি হবে আপনার?
এজন্য সকলের কাছে বিনীত অনুরোধ, আমরা কেউ ফরজ নামাজ ত্যাগ করব না, কেউ করব না। নিজের যতদূর সম্ভব অসুস্থ থাকলেও সুন্নত বেতের সুন্নত নফল পড়তে পারি আর না পারি, অন্তত ফরজ নামাজটুকু আদায় করে ফেলবো নামাজের সময় হওয়ার সাথে সাথে। রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকভাবে সুন্দরভাবে নামাজগুলো আদায় করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল